মোবাইলের স্টোরেজ যখন ফুল হয়ে যায় তখন আমরা কি করি, ভিডিও ফটো ডিলিট করে দিই। এখন থেকে আপনারা ফটো এবং ভিডিও ডিলিট না করে মোবাইলের স্টোরেজ খালি করতে পারবেন। কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজটি করবেন দেখার আগে আমার অনুরোধ থাকবে, ভিডিওটি অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন। এখন আপনার প্রয়োজন নাও হতে পারে, পরবর্তীতে আপনার অনেক কাজে আসবে। তার জন্য আপনার কি করবেন, ক্রোম ব্রাউজারটির উপর ট্যাপ করে দিবেন। ক্রোম ব্রাউজারের উপর ট্যাপ করে দিয়ে আপনারা সার্চ বারে লিখবেন গুগল ফটোজ লগইন, গুগল ফটো লগইন, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেসটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা কী করবেন, সাইন ইন, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। সাইন ইন এখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো। এই ইন্টারফেসটি ওপেন হবে। এফএসডিতে আসার পরে এই বাম পাশের থ্রি লাইনের উপর ট্যাপ করে দিতে হবে। থ্রি লাইনের উপর ট্যাপ করে দিয়ে আপনার এখান থেকে খুঁজে নিতে হবে সেটিং। এই সেটিংয়ের উপরে আবার ট্যাপ করে দিতে হবে। সেটিংয়ের উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ম্যানেজ স্টোরেজ। ম্যানেজ স্টোরেজের উপর ট্যাপ করে দিতে হবে। ম্যানেজ স্টোরেজের উপর ট্যাপ করে দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে একটু চলে যাবেন নিচে। দেখেন এখানে লেখা আছে কনভার্ট এক্সিস্টিং ফটো অ্যান্ড ভিডিও টু স্টোরেজ সার্ভার এ লার্ন মোর, এখানে আপনার ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসলো। এখানে আপনার টিকমার্ক বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে এক কম্প্রেস এক্সিটিং ফটো অ্যান্ড ভিডিওস, এখানে আপনার ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কম্প্রেসিং হচ্ছে। আপনার এই কম্প্রেসিংটি কমপ্লিট হতে কিছু সময় লাগবে। কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলের অনেক স্টোরেজ খালি হয়ে যাবে। এই হলো ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আমার এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।